তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ফিফথ সেমিস্টার ইতিহাস মাইনরে যে দুটি পেপার পড়তে হবে, এই দুটি পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই দুটি পেপারের মক টেস্টের প্রশ্নপত্র আজকে তোমরা পেয়ে যাচ্ছ, এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ মক টেস্টের প্রশ্নপত্র ইংলিশেও থাকছে। তোমাদের আমি আগেই বলেছিলাম যে তোমাদের যখন ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হবে বা ফর্ম ফিল আপের প্রক্রিয়া শেষ হবে পরীক্ষার, তারপরেই তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র প্রোভাইড করব। এবং তোমরা দেখেছো যে তোমাদের পরীক্ষার রুটিন পর্যন্ত পাবলিশ হয়ে গিয়েছে, তাই তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রটা আজকে তোমাদের দিয়ে দিলাম। এবং আশা করি এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা 60% টু 70% প্রশ্ন কমন পাবে। এবং তোমাদের পরীক্ষায় যেমন প্রশ্নের কাঠামো অনুযায়ী কোয়েশ্চেন থাকে, অর্থাৎ যে প্রশ্নের কাঠামো অনুসরণ করা হয় এই মক টেস্টের প্রশ্নপত্র ঠিক সেই একই প্রশ্নের কাঠামো অনুসরণ করা হয়েছে। এবং তোমরা পারলে এই মক টেস্টের প্রশ্নপত্রগুলো নিয়ে বাড়িতে তোমরা মক টেস্ট অর্থাৎ পরীক্ষা দেবে। 3 ঘন্টা সময়ের মধ্যে এই মক টেস্টের প্রশ্নপত্র কমপ্লিট করতে পারছো কিনা অবশ্যই তোমরা সেটা যাচাই করে নেবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, দুটি মক টেস্টের প্রশ্নপত্র এখন তোমরা দেখে নাও। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রগুলো দেখো। প্রথমে তোমাদের MN3 পেপার যেটি আছে, আর তোমরা জানো 75 মার্কসের পরীক্ষা, 3 ঘন্টা তোমাদের টাইম থাকে, এবং যেভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র হয় সেইভাবে এই মক টেস্টের প্রশ্নপত্র তোমাদের জন্য সাজানো হয়েছে। প্রথমেই আছে 5 নম্বরের প্রশ্ন, যেটা তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। এখানে কি কি প্রশ্ন আছে দেখে নাও। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য কি যথার্থ ছিল। সেকেন্ড আছে মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। অগ্রহার ব্যবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। গান্ধার শিল্প সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। গুপ্তযুগে নারীর অবস্থানের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপর বিভাগ খ, বিভাগ খয়ে তোমাদের 10 নম্বরের দুটি প্রশ্নের অ্যান্সার করতে হয়। 4টি প্রশ্ন দেয়া থাকে। এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি দেখো। প্রথম প্রশ্ন আছে অশোকের ধর্মের চরিত্র ও রাজনৈতিক দর্শন আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। পরের প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য সম্পর্ক আলোচনা করো। নেক্সট আছে পল্লব স্থাপত্য ও শিল্প সম্পর্কে আলোচনা করো। তারপরে বিভাগ গ, বিভাগ গয়ে 20 নম্বরের দুটি প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হয়। সেখানে কি আছে দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ সংক্ষেপে বিবৃত করো। নেক্সট আছে সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। নেক্সট, গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা কতটা সঙ্গত যুক্তিসহ বিচার করো। নেক্সট, প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তোমরা এই পেপারের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর আমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে এই দুটো পেপারের ওপরে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। আমাদের ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সান দু ধরনেরই স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। এবারে তোমাদের দ্বিতীয় যে পেপার আছে MN4 পেপার, এই পেপারের মক টেস্টের প্রশ্নপত্র দেখো। এখানে বিভাগ ক, যেখানে 5 নম্বরের 3টি প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হয়। প্রথম প্রশ্ন আছে ইউরোপের ইতিহাসে 1453 গুরুত্ব কী। পরের প্রশ্ন, ভৌগোলিক অভিযানের পশ্চাতে উদ্দীপনাগুলি চিহ্নিত করো। নেক্সট, উত্তরের মানবতাবাদের প্রধান চরিত্র হিসাবে ইরাসমাসের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। মূল্য বিপ্লবের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আর অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন। এইগুলো হচ্ছে 5 নম্বরের। আরও একটি আছে 5 নম্বরের, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির গুরুত্ব কী ছিল। বিভাগ খ, এখান থেকে 10 নম্বরের দুটি প্রশ্নের অ্যান্সার করতে হয়। এখানে যে প্রশ্নগুলো রেখেছি, উত্তর মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো
নেক্সট আছে ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের অবদান মূল্যায়ন করো। নেক্সট আছে পর্তুগিজ ও স্পেনীয় সমুদ্র অভিযানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। নেক্সট ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলনের ওপর একটি প্রবন্ধ লেখো। নেক্সট আছে দেখো বিভাগ গ। নেক্সট দেখো এখানে 20 নম্বরের দুটি প্রশ্নের অ্যান্সার করতে হয়। প্রথম প্রশ্ন আছে যুগ সন্ধিক্ষণের বিতর্কের ওপর একটি প্রবন্ধ বা নিবন্ধ। কেন ইটালিতে সাধারণভাবে ও ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল। নেক্সট জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যের পশ্চাতে মার্টিন লুথারের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার আবির্ভাব বলতে তুমি কি বোঝো। এটাই হচ্ছে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তোমরা এই পেপারের দেখে নাও মক টেস্টের প্রশ্নপত্রটা। আর আবারও বলছি আমাদের বাংলা ভার্সনের পাশাপাশি ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, আর সেম কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল তোমরা এখন ইংলিশ ভার্সনেও পেয়ে যাবে।